আজকে একটা লোভনীয় জিনিস বানিয়েছি, পমফ্রেট মাছের সর্ষে পমফ্রেট। কিভাবে রান্নাটা করলাম চলো দেখে নিই। এখানে পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এগুলোকে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। এখানে আমি 2 চামচের মতন সর্ষে নিয়েছি। সর্ষে আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষে নিতে পারো। আমি এখানে একটু শুকনো পেস্ট করে নেব সর্ষেটাকে আগে। এবার আমি এতে জল দেব। আগে থেকে সর্ষে জল দিলে সর্ষের পেস্টটা খুব একটা ভালো হয় না। দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে, এটা এখন রেখে দেব। মাছটাও আমার ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, একটু ছোট সাইজেরই নিয়েছি, কারণ মাছগুলো ছোট ছোট, খুব একটা বড় টিফিন বক্সের দরকার হবে না। এখানে আমি প্রথমে 2 চামচের মতন সর্ষে বাটাটা দেব। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, হলুদ, লবণ, তারপর সর্ষের তেল দেব একটু। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দেব। যখন সব পমফ্রেট মাছগুলো দেওয়া হয়ে যাবে তার উপর দিয়ে আমি আরও 2 চামচ সর্ষে বাটাটা দিয়ে দেব। উপর দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেব, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি এর মধ্যে। খুব সামান্য জল দিলাম। এবার চামচ দিয়ে একটু হালকা করে নেড়ে দেব। এবার এটাকে আমি ভাপে বসাবো। চলো কিভাবে বসাচ্ছি দেখি। আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে, আর কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। তারপর আমি জল দিলাম কিছুটা। দেখো টিফিন বক্সের যেন জল নিচে থাকে জলটা, আর একটু জল আমি এখানে একটু দেব। এবার এটাকে আমি 3 মিনিটের মতন ঢাকা দেব। যেহেতু মাছটা আগে থেকেই ভাজা আছে তার জন্য আমি 3 মিনিটই ঢাকা দিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে দেখব কেমন হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, সামনে থেকে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি। তোমরা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে নামানোর পরও চিনি দিয়ে দিতে পারো গরম থাকতে থাকতেই। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।